সকলে বলতে হবে। কোন সূরা, কত নম্বর আয়াত? আমি জিজ্ঞাসা করব, মুখস্থ রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমার, যিনি সূর্যকে রশ্মিময়, চন্দ্রকে জ্যোতিপূর্ণ করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং এই চন্দ্র এবং সূর্যর পরিভ্রমণের জন্য বিভিন্ন মঞ্জিল তৈরি করেছেন। কি করেছেন? বিভিন্ন রাস্তা তৈরি করে দিয়েছেন, বিভিন্ন রেখা তৈরি করে দিয়েছেন, বিভিন্ন সীমানা তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলেন যাতে তোমরা বছরের গণনা নির্ধারণ করতে পারো, যাতে তোমরা মাসসমূহের গণনা তোমরা করতে পারো। বছরের গণনা, মাসসমূহের গণনা তোমরা করতে পারো, কারণ এক এক মাসে এক এক স্তর দিয়ে তারা পরিভ্রমণ করে। যদিও আমরা দেখি এক জায়গা থেকে উঠে এক জায়গায় ডোবে, কিন্তু তাদের কক্ষপথ, তাদের চলার পথ আলাদা আলাদা। কথা বোঝেন নাই? আলাদা আলাদা আছে। এরপরে রব্বুল আলামিন বলেন, আল্লাহ এসব যথার্থ উদ্দেশ্য ব্যতি রেখে সৃষ্টি করেননি, অর্থাৎ খামাখা আল্লাহ এগুলাকে সৃষ্টি করেননি। চন্দ্র আল্লাহ খামাখা সৃষ্টি করেননি, সূর্য আল্লাহ খামাখা সৃষ্টি করেননি, এবং তাদের চলার পথকে আল্লাহ আলাদা আলাদা করে খামাখা সৃষ্টি করেননি। আল্লাহ বলেন যে সকল লোক জ্ঞান বুদ্ধি রাখে তাদের জন্য তিনি সব নিদর্শন স্পষ্ট রূপে বর্ণনা করেন। রব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সঠিক জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করিতে অধিকার। সূর্য বাদে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া। যার যে স্থান বহাল রেখে ভ্রমণ করে কাকে ধরে? যারা বললেন না তারা কি বলতে চান? জবান খোলে। কাকে ধরে? আল্লাহকে ধরে তারা ভ্রমণ করে, যার যার স্থান। প্রায় 28টি পথ চন্দ্রের আলাদা আলাদা, এক এক দিন এক এক পথ দিয়ে পরিভ্রমণ করে। কি করে বলেন? এক এক দিন পরিভ্রমণ করে। এই জন্য মাস আলাদা করা যায়, বছর আলাদা করা যায়, এইভাবে দিন আলাদা নির্ণয় করা যায়। আমার ভাইরা, রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 12, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইল وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا. কোন সূরা? জোরে বলেন। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার শুরু, যে সূরা, যে শুরুতে মিরাজের আলোচনা আসছে। এই সূরার কত নম্বর আয়াত বলেছি? 12 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রাত ও দিনকে দুটি নিদর্শন রূপে সৃষ্টি করেছি। বুঝেন, রাত ও দিনকে দুটি নিদর্শন রূপে সৃষ্টি করেছি, অতঃপর রাতের নিদর্শনকে অন্ধকার করেছি, আর দিনের নিদর্শনকে করেছি আলো, যাতে তোমরা নিজ প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো, এবং যাতে তোমরা বছর সংখ্যা, মাসের দিন হিসাব গণনা করতে পারো।
তাহলে রাত একটা নিদর্শন, দিন একটা নিদর্শন। দিন কিসের নিদর্শন, রাত কিসের নিদর্শন? রব্বুল আলামিন এর আরেক জায়গায় ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াব'আথুকুম ফীহি লিয়ুকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইয়া মারজি'ুকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা আনআম, কোন সূরা? আয়াত নাম্বার 60। অর্থাৎ সূরা বনী ইসরাইলের 12 নম্বর আয়াতে আল্লাহ যে কথা বলছেন সে কথার ব্যাখ্যা আল্লাহ সূরা আনআমের 60 নম্বর আয়াতে দিচ্ছেন, যে রাত কিভাবে নিদর্শন, দিন কিভাবে নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা যিনি রাতের বেলা ঘুমের ভিতরে তোমাদের আত্মা উঠায় নিয়ে যান। কি করেন? রাতের বেলা ঘুমের ঘরে, ঘুমের ভিতরে যে আল্লাহ তোমাদের আত্মা উঠায় নিয়ে যান, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সে আত্মাকে আল্লাহ কবজা করেন। কি করেন? কবজা করেন। এরপরে দিনের বেলা তোমরা যা কিছু করো তা তিনি জানেন। আল্লাহ বলেন দিন হওয়ার আগে আমি আল্লাহ তাআলা ওই ঘুমান্ত মানুষটাকে আবার ওঠার জন্য আমি আল্লাহ তার আত্মাকে তার জায়গায় ফিরিয়ে দেই। অর্থাৎ রাত হলো ঘুমানোর জন্য, এটা একটা নিদর্শন। রাত কিসের জন্য? ঘুম এমন একটা জিনিস, আমি কয়েকদিন আগেও মনে হয় বলেছি, পৃথিবীতে ঘুমের থেকে বড় ওষুধ আর এখনো আবিষ্কার হয়নি। উদাহরণ দিয়েছিলাম, আপনার পেট ব্যথা, যন্ত্রণা, যতক্ষণ আপনার ঘুম আসেনি ততক্ষণ যন্ত্রণা আছে। ঘুমালেন পেট ব্যথা নাই, যতক্ষণ ঘুমিয়ে থাকবেন পেট ব্যথা থাকবে না। যদি আপনার ঘুম এসে যায়, ধরে, আপনার মাথা যন্ত্রণা, আপনার ঘুম আসছে না আসা পর্যন্ত যন্ত্রণা আছে, যখন আসবে তখন আপনার মাথায় আর যন্ত্রণা, হাজার টেনশন, টেনশনের ওষুধ, ঘুমানোর ওষুধ কত কি খান, কিন্তু যখন আপনার ঘুম আসবে দুনিয়ার কোনো টেনশন আর মাথায় ভিড় জমাবে না। রব্বুল আলামিন সেই কথা বলেন, রাত একটা নিদর্শন করে দিলাম। শুধু তাই নয়, বান্দারে সারাদিন পরিশ্রম করেছো, সমিলের মধ্যে গাছ উঠাইছো, বিশাল বড় বড় গাছগুলো ধরে ধরে সমিলে যে সমস্ত আমার শ্রমিক ভাইরা কাজ করে, অনেক বড় বড় গাছগুলা উঠাইতে হয়, ঘাড়ে নিতে হয়, এরপরে সমিলের সামনে নিতে হয়। আমার কাছে মনে হয় সবচাইতে পৃথিবীর সবচাইতে বড় কষ্টের একটা কাজ। এত পরিশ্রম করল, সন্ধ্যাকালীন সময় বাসায় চলে গেল। ওই বান্দা কয়েকটা লোকমা খাবার যখন তুলে দিল মুখের ভিতরে, শরীরের মধ্যে তার ব্যথা, সারাদিন পরিশ্রম করেছে। যে সমস্ত ভাইরা দা বানায়, লোহা দিয়ে যন্ত্রপাতি বানায়, সেই সমস্ত ভাইরা বড় বড় হাতুর দিয়ে পিটায়, কথা ঠিক কিনা? শরীরে ব্যথা থাকতেই পারে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। বান্দাকে আল্লাহ তাআলা ঘুম স্প্রে করে দিল। বান্দারে আমি আল্লাহ তোমাকে ঘুম স্প্রে করে দিলাম, তুমি যখন ঘুমায়া যাবা সমস্ত ক্লান্তি, শ্রান্তি, ব্যথা আমি আল্লাহ তাআলা দূর করে দিয়ে আবার সুস্থ সবল করে পরের দিন সকালবেলা আমি তোমাকে জাগিয়ে তুলব। وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا। আল্লাহ বলে বান্দারে, وهو الذي جعل لكم الليل لباسا, আমি আল্লাহ কেমন দেখো এই রাতটাকে তোমার জন্য লেবাস করে দিছি, পোশাক বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিছে? পোশাক। রাতের অন্ধকারটাকে তোমার জন্য আমি পোশাক বানিয়ে দিলাম।
কারণ অন্ধকার যদি আমি না দিয়ে আলোকে যদি না ঢেকে দিতাম, তুমি জাগিয়েই থাকতে হতো, তোমার ঘুম আসতো না। বোঝেন নাই কথাটা? মনে হয় তো কথা বললেন না যে আমি এই পোশাক, অন্ধকারটাকে, রাতটাকে আমি পোশাক করে দিলাম দিনের জন্য। পর্দা ফালায় দিলাম, বোরকা পরায় দিলাম, যার কারণে অন্ধকার আসলো আর অন্ধকারে তোমার ঘুম ভালো হবে, আমি আল্লাহ সে ব্যবস্থা করে দিলাম। আবার রব্বুল আলামিন বলেন ওয়াজআলান নাহারা নুশুরা, বান্দারে দিনের বেলা আমি তোমাকে ঘুম থেকে জাগনা করলাম, ফ্রেশ একটা শরীর তোমাকে দিলাম, আর বাসায় বসে থেকো না, ঘুমায়ও না। বান্দা এবার তুমি আমার রিজিকের সন্ধান করতে থাকো। আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা দিনের আলোয় করে রেখে দিয়েছি। রিজিকের সন্ধানের জন্য দিন, আর দিনে পরিশ্রম করতে যায় শরীর যে ক্লান্তি হলো, এটা মিটানোর জন্য, সুস্থতার জন্য আল্লাহ দিলেন কি? কথা বলেন, রাত। আমার ভাইরা, এরপরে রব্বুল আলামিন ওই আয়াতে কি বলেন? সূরা আনামের 60 নম্বর আয়াতে, রাতে মৃত্যু দেই, দিনের বেলা আমি আল্লাহ আবার তোমাকে নতুন একটা জীবন দান করি। কারণ দেখো বান্দারে, কত মানুষ রাতের বেলা ঘুমিয়ে গেছে, বালিশের সঙ্গে ঘুমিয়েছে, সকালবেলা স্ত্রী যায় তার হাত ধরে চোখ মারে, শরীর ধরে চোখ মারে, ওই ঘুমান্ত অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে উঠে গেছে, দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। আল্লাহ বলে আমি এটা করলাম না, আমি আল্লাহ তাআলা নতুন জীবন আবার তোমাকে দান করে দিই, আমি আল্লাহ আবার নতুন করে বাঁচার ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম। এখান থেকে একটা শিক্ষা হলো সূরা আনামের 60 নম্বর আয়াত, যে মানুষ প্রতিদিন মরে, প্রতিদিন জীবিত হয়। বুঝেন? তাহলে প্রতিদিন মানুষ একটা করে নতুন জীবন পায়। কি পায় বলেন তো? মানুষ প্রতিদিন একটা করে নতুন জীবন পায়। তাহলে আমরা দিনের বেলা বুঝলাম, মাস সম্পর্কে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আমরা জেনেছি, বছর সম্পর্কে জানলাম সূরা ইউনূসের 5, বনি ইসরাইলের হলো 12 নম্বর আয়াতে আল্লাহ বছর সম্পর্কেও বর্ণনা করেছেন। আমার ভাইরা, এভাবে আমাদের জীবন থেকে অনেকগুলো বছর কেটে গেল, কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বছরকে গণনা করার জন্য আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলেন, বান্দারে, আল্লাহ তাআলা বছর, মাস, দিন, বছর গণনার জন্য স্থায়ী ক্যালেন্ডার করে দিয়েছেন। শুধু তাই নয়, আর একটা জিনিস আমি বুঝাই দিয়ে যাই। দেখেন, দিনের বেলা সূর্য, রাতের বেলা কি সূর্য থাকে? কথা বলেন। রাতের বেলা সূর্য থাকে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, দিনের বেলা আলো করে দিলাম, এই আলোটা যদি আমি আল্লাহ রাতের বেলাও দিয়ে দিতাম, তাহলে তোমরা চলতে পারতে না। আমি আল্লাহ তাআলা রাতের জন্য তোমরা যেমন ঘরের ভিতরে ডিম লাইট ব্যবহার করো ঘুমের সময়, আমি আল্লাহ তাআলা ডিম লাইট হিসেবে আমি আল্লাহ চন্দ্রকে তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, যে আলো দিয়ে শুধু দেখা যাবে, পথ চলা যাবে, কিন্তু এর থেকে বেশি কিছু করা যাবে না। কথা বোঝেন নাই? বাসায় ডিম লাইট আছে না নাই? ওই আলো দিয়ে কি ভাত খাওয়া যায়? হালকা কিছু দেখা যায়। আল্লাহ বলে, বান্দারে, এই চন্দ্রটাকে দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ তাআলা রাতে ডিম লাইট হিসেবে ব্যবহার করে দিলাম। আল্লাহ কত মহান, কথা ঠিক কিনা? তাহলে আমরা হিজরি সন 1445 হিজরির একেবারে কি শেষ প্রান্তে, কথা ঠিক না? এখন কথা হলো, এই 1445 হিজরি, এই হিজরি সনের